এই স্যালারি শিট গুলো আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো আছে, কর্পোরেট বা যেখানে এমপ্লয় আছে 20, 50, 100, 200, 500 প্লাস, ওই সকল প্রতিষ্ঠানগুলোতে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের জন্য তারা খাত ওয়াইজ বিভিন্ন ধরনের ফরম্যাট গুলো তৈরি করে কাজকে সহজ করার জন্য, কাজকে নির্ভুল করার জন্য এবং সেই কাজের স্বচ্ছতার জন্য। এই অ্যাকাউন্ট বিভাগ বিভিন্ন ফরম্যাট গুলো তৈরি করে। তার মধ্য থেকে একটি ফরম্যাট হলো স্যালারি শিট। স্টাফদের স্যালারি, স্টাফদের ওভারটাইম বিল, স্টাফদের প্রভিডেন্ট ফান্ড, স্টাফদের উপস্থিতি অনুপস্থিতি ইত্যাদির উপর বিভিন্ন ধরনের ফরম্যাট গুলো তৈরি করা হয়। ওই ফরম্যাট গুলোর একটা ফরম্যাট হলো স্যালারি শিট। স্যালারি শিট, এই তিনটা স্টেপ যারা শিখতে পারবেন তারা যেই কোনো ধরনের স্যালারি শিট তৈরি করতে পারবে। কেননা এই স্যালারি শিট কোথাও কোথাও ওভারটাইম একসাথে করে, কোথাও কোথাও প্রফিট এন্ড ফান্ড আলাদা করে, কোথাও কোথাও কর্তন করে। সেটাও আপনি এইভাবে করতে পারবেন। আজকের ক্লাসে আমরা শিখবো ইলেকট্রিসিটি বিল। এই ইলেকট্রিসিটি বিল যদি আমি তৈরি করতে পারি, ইলেকট্রিসিটি বিলের সাথে আমাদের আরো অনেক ধরনের বিল হয়, পানির বিল, গ্যাস বিল ইত্যাদি গুলো। ওগুলো প্রায় ফরম্যাটটা সেম, যদিও বা এই ফরম্যাট গুলো এখন ব্যবহার হয় না। সবকিছু সফটওয়্যার সিস্টেম, সফটওয়্যার বেজ হয়ে গেছে। সেই হিসাবে আমাদের সেই হিসাবে আমাদের এই কাজগুলো প্রয়োজন তেমন একটা নেই। তাহলে আমরা কেন শিখবো? আমাদের শিখার কারণ হলো এই ক্যাটাগরির আরো অনেক অনেক ধরনের কাজ আছে, যে কাজগুলো আমাদের লাগবে। এই ফরম্যাটটা, এই সূত্রটা আমরা যখন জানবো, শিখবো, তখন যেই কোনো ফরম্যাট এই ক্যাটাগরির বা যেই কোনো ফরম্যাট সূত্রগুলো আমরা নিজেরা বানাইতে পারবো, নিজেরা এডিট করতে পারবো। আগামী ক্লাসে আমাদের রেজাল্ট শিট, আগামী ক্লাসে আমাদের কি রেজাল্ট শিট, অর্থাৎ কিভাবে আমরা আমাদের স্টুডেন্টদের রেজাল্ট শিটটা তৈরি করব, সেই রেজাল্ট শিটের উপর আগামী ক্লাস আমরা করব। দেন আগামী ক্লাস যদি বুঝতে হয়, আজকে এই ইলেকট্রিসিটি বিলের হিসাবটাও আপনাকে বুঝতে হবে। কেননা এই ইলেকট্রিসিটি বিল একাধিক সূত্র একই সেলের মধ্যে, একই সেলের মধ্যে একাধিক সূত্র প্রয়োগ করে ওই সেলটা কোন সূত্রের অধীনে সেই ফলাফলটা কিভাবে আনবে, তৈরি করবে, সেটাই নির্ণয় করবে বা সেটাই আমাদের এই সূত্রটা প্রয়োগ করবে। এটার কাজ হলো যে আমাদের রুলস অনুযায়ী আমরা ভাগ করি। যেমন দেখবেন কোন প্রোডাক্ট যখন তৈরি হয়, সেই প্রোডাক্টের বা উৎপাদন যখন হয়, সেই উৎপাদনের ফলাফলগুলো বা ফলগুলো, উৎপাদনের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো গ্রেড আলাদা করা হয়। যেমন আলু দিয়ে ধরি, আলুর যে সাইজ গুলো আছে, ছোট সাইজ গুলো এক জায়গায়, বড় সাইজ গুলো আরেক জায়গায়। এটা মেশিনের মাধ্যমে যদি আপনি এটাকে ডিভাইডেড করতে চান, তাহলে কি করতে হবে? ওই মেশিন গুলোর ছেড়ে দিতে হবে। ওই মেশিনের উপর বস্তাটা খুলে দিলে এটি গড়াইতে গড়াইতে নিচের দিকে যাবে। ছোট আলুগুলো আগে পড়ে যাবে, বড় আলুগুলো তারপরে, বড় আলুগুলো তারপরে, মাঝার আলুগুলো, অর্থাৎ
ছোট, মাঝারি, বড়, এইভাবে গ্রেড ইয়ে করা হয়। অর্থাৎ ছিদ্রগুলো থাকে, যেই ট্রেটা আছে সেই ট্রের মধ্যে ছোট বড়গুলো ছোটগুলো থাকে, ছোট ছিদ্র। ফলে ওই বস্তার আলুগুলো যখন ঢেলে দেওয়া হয় নিচের দিকে, তখন আলুগুলো গড়াইতে গড়াইতে নিচের দিকে যায়। তো যখন গড়াইতে গড়াইতে নিচের দিকে যাই, ওই যে আলুগুলো আলাদা করার দরকার, মানে যেটা হাতে আমরা করতাম সেটা করার দরকার নেই। ট্রেটাকে এমন ভাবে সাজানো হয়েছে যে প্রথমেই ছোট আলু, ছোট ছিদ্রগুলো, ফলে ছোট ছিদ্র দিয়ে ছোট আলুগুলো পড়ে যাবে। দেন আস্তে আস্তে বড় ছিদ্রগুলো দিয়ে বড় আলুগুলো পড়বে। এরপরে গিয়ে আস্তে আস্তে স্টেপ গুলো আছে, অর্থাৎ বড়, মাঝারি, ছোট, মাঝারি, বড়, এভাবে ছিদ্রগুলো পড়ে আসছে। তো এতে দেখা গেছে একটা বস্তার আলু বাছাই করতে 1 মিনিট লাগবে। আবার দেখেন, এই যে আলুগুলো যদি আপনাকে বাছাই করতে দেওয়া হয়, এই এক বস্তা আলুর পেছনে কমপক্ষে আপনি 1 থেকে 2 ঘন্টা সময় নষ্ট করবেন। এই যে ছোট ছোট যে ছিদ্রগুলো আছে তৈরি করা হয়েছে, ফরম্যাটটা তৈরি করা হয়েছে, ডামিটা তৈরি করা হয়েছে, বা ট্রেটা তৈরি করা হয়েছে, এই ট্রেটা তৈরি করার হেকমত হলো যে আমার এই কাজগুলো যাতে খুব সহজে এবং পারফেক্ট সাইজগুলো পারফেক্ট জায়গার মধ্যে যাতে এটা চলে যায়, এই জন্য এই ট্রেটা তৈরি করা। ওই ট্রে, অর্থাৎ আমাদের এখানে যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো হলো সেই ট্রের কি ছিদ্র। বলেন কি? ওই ট্রের কি ছিদ্র। ছিদ্র। আমি বুঝাতে পেরেছি কিনা আপনাদেরকে, যে একটা ট্রের মধ্যে যখন শোয়ানো হয় একটু উঁচু করে, সেই উঁচা জায়গার মধ্যে যখন আলুগুলো ঢেলে দেওয়া হয়, সেই আলুগুলো গড়াইতে গড়াইতে নিচের দিকে যায়। দেন কোনো কারো হাতে ছোঁয়া লাগবে না। কিন্তু আলুগুলো যে নিচে, ট্রের নিচে যে বস্তা বা আলাদা ট্রে দেওয়া হয়, যেটার মধ্যে ওই সাইজের আলুগুলো পড়ে যায়, ছোট, মাঝারি, বড়, এইভাবে যখন আলুগুলো বাছাই হয়, সে আলুগুলো বাছাইয়ের ক্ষেত্রে ছিদ্রগুলো যেমন আমাদের জন্য সূত্র, ঠিক এই ছিদ্রগুলোর এইখানে যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো আমাদের ছিদ্র। ফলে এক্সাক্ট ফলাফলটা আপনাকে বের করে দেখাবে। এখানে 4টা ছিদ্র। কয়টা? আচ্ছা। তো এখানে বলা হয়েছে আমার এই ঘরের মধ্যে কোন ফলাফলটা হবে, এই চার কোন একটা ফলাফল অবশ্যই আমার এখানে কি হবে। তো 4টার কোন একটা ফলাফল যদি আমার এখানে হতে হয় বা আসতে, ফলাফলটা বের করতে হয়, তাহলে অবশ্যই আমাকে এই ট্রেটা তৈরি করতে হবে। সূত্রের এই ট্রেটা কি করতে হবে? তৈরি করতে হবে। তাহলে এই সূত্রে এই ট্রে যদি আমি তৈরি করতে যাই, তাহলে আমাকে এটা সম্পর্কে অবশ্যই জানতে হবে যে ছিদ্রটা কতটুকু সাইজ হবে। কি বলেন, জানতে হবে কিনা? জি স্যার। জানতে হবে। জি স্যার। এখানে বলা হচ্ছে, যদি, ইফ মানে কি, যদি, এখানে সূত্রের যে সকল সূত্রগুলোর মধ্যে ইফ ব্যবহার করা হয়, ওই সকল সূত্রের মধ্যে একটা কিন্তু থাকে। কি থাকে? কিন্তু। কিন্তু। অর্থাৎ যদি এমনটা হয়, এই ধরনের কথাগুলোকে কি বলে? কিন্তু বলে। এই ধরনের কথাগুলো কি বলে? কিন্তু বলে। আমি কিন্তু। নিতে চাই, কিন্তু মানে আরো কিছু তার কি আছে, শর্ত আছে। সে এটা মানবে তবে, কিন্তু এইখানের ইফটা কি কিন্তু। কিন্তু। অর্থাৎ যেটাকে আমরা বলি যদি। যদি এমনটা হয়, কেমনটা, যে দেন। ওই যে 150-এর নিচে, বলছিলাম। 150-এর নিচে কোন ডিজিট অমুক ঘরের মধ্যে বলছিলাম। থাকবে। কথা বলবেন? আপনারা কি কথা বলবেন? যদি অমুক ঘরের মধ্যে 150-এর নিচে কোন ডিজিট থাকে, ডিজিট অর্থ কি বলেন? সংখ্যা সংখ্যা। সংখ্যা 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 স্যার, সংখ্যা। সংখ্যা স্যার। কোন ঘরের মধ্যে, কোন ঘর বলতে
এখানে একটা ঘরকে মেনশন করা হবে, সেই ঘরটা হলো মিটার। যেহেতু আমি এখানে বলেছি ইলেকট্রিসিটি বিল, অর্থাৎ কি, বিদ্যুৎ বিল। তো বিদ্যুৎ বিলের মধ্যে ইউনিটটাই হিসাব, তাই না? যদি জি স্যার। যদি ইউনিট ঘরের মধ্যে, যে ঘরটার নাম হলো সি, যে ঘরটার নাম কি, সি, সি। সি। যদি সি ঘরের মধ্যে 150-এর নিচে, সি ঘরের মধ্যে 150-এর নিচে কোন ডিজিট, কোন সংখ্যা থাকে, ওইটার সাথে গুণন করা হোক 1 টাকা 75 পয়সা করে। কথা বুঝাইতে পারলাম কিনা? জি স্যার। জি স্যার। যেমন সি এর ঘরের মধ্যে যে সূত্রগুলো আছে, সি এর ঘরের মধ্যে কি আছে বলেন, যে সূত্রগুলো আছে, সি এর ঘরের মধ্যে যেই সংখ্যাগুলো আছে, সেই সংখ্যার সাথে আমি একটা সূত্র অ্যাড করব। আমার বিলটা কোন ঘরে হবে, বিলের ঘরে নাকি সংখ্যার ঘরে? বিলের ঘরে। বিলের ঘরে। তাহলে বিলের ঘরের মধ্যে আমার এই বিলের ঘরটা সাদা ঘর না? জি। তা আমি এখানে উল্লেখ করলাম সমান সমান, কি উল্লেখ করলাম? সমান। এরপর লিখলাম আমি আই এফ। কি লিখলাম বলেন? আই এফ। আই এফ লিখার পরে আমি যদি লিখি এখানে ফার্স্ট ব্র্যাকেট, লেস দান, এটাকে গ্রেটার দান বলে, আর নিচেরটাকে কি বলে, লেস দান। বাম দিকে যেটা, যে অ্যারোটা আছে সেটাকে লেস দান বলে, আর ডান দিকে যেটা, সেটার নাম কি, গ্রেটার দেন। দান। গ্যাটার দান, হ্যাঁ। গ্যাটার দান। তাহলে এখন দেখেন আমাকে বলা হচ্ছে লেস দেন সমান সমান, লেস দেন সমান সমান সমান। সমান। সমান সমান কেন, এটা একটু পরে বলি। লেস দেন দিয়ে বোঝানো হয় নিচের দিকে। কত নিচের দিকে? 150। 150-এর নিচে। কত নিচের দিকে? 150-এর নিচে স্যার। নিচের দিকে। এখানে বলা হচ্ছে যদি, এখানে বলা হচ্ছে যদি, যদির পরে বলা হচ্ছে 150-এর নিচে, তাহলে এই উভয়টার মাঝখানে আমার একটা গ্যাপ আছে। কি বলেন? উভয়টার মাঝখানে আমার কি আছে? কথা বলেন। গ্যাপ আছে, গ্যাপ আছে। সেই গ্যাপটা কি আমাকে কে বলতে পারবে? ইউনিট। ইউনিট। তার মানে হলো ঘর। যেহেতু আমরা এখানে ডিজিট উল্লেখ করি না, ঘর উল্লেখ করি, তাই না? তাহলে আমাকে জি স্যার। লিখতে হবে C3। কেন C3 হবে? এটা কি কোন ঘরে? কি করে স্যার? সি সি 3 করে ইউনিট। লেস করে। 150 বলা হচ্ছে, ইফ ব্র্যাকেটের মধ্যে বলা হচ্ছে C3 লেস দেন মানে হলো নিচে, কত নিচে? 150-এর নিচে। কত সহ? 150 সহ। কত সহ? 150 150 বললাম, কিন্তু 150-এর নিচে কি, কত থেকে? 149 থেকে নাকি 150 থেকে? এটাও কম্পিউটার, এটাও কম্পিউটারকে কি করতে হবে, বুঝাইতে হবে। দিতে হবে। তাহলে আমি এখানে বলছি C3 লেস দেন মানে, C3 ঘরের মধ্যে যদি নিচের দিকে থাকে, কত নিচের দিকে? 150-এর নিচের দিকে। কত সহ? বলে 150 সহ। 150 সহ। 150। এই সহর জন্য ব্যবহার করতে হয় সমান সমান, মানে কম্পিউটারকে 150 সহ তার নিচে, এটা বোঝানোর জন্য লেস দেনের পর একটা কি ব্যবহার করতে হবে? সমান। সমান সমান। তার মানে সমান সমান যখন দিব, কম্পিউটার বুঝতে পারবে 150-কেও কাউন্ট করতে বলেছে, 150-কেও কি করতে বলেছে, কাউন্ট করতে বলছে। করতে বলেছে, অর্থাৎ এইটাকেও ধরার জন্য বলা হচ্ছে। তো 150 সহ 150-এর নিচের দিকে যদি কোনো ইউনিট থাকে, তাহলে তার সাথে গুণন করা হোক 1 টাকা 75 পয়সা করে। এই জন্য আমি এখানে লিখলাম কমা, তার সাথে মানে হলো কার সাথে? ওই ঘরের মধ্যে, তাই না? তো ওই ঘরটা কোন ঘর বলেন?
C3 C3 ইউনিট C3 কয়বার লিখতে হবে? 2 বার। 2 বার। একবার বলতে হবে অমুক ঘরের নিচে, আরেকবার বলতে হবে যা আছে তার সাথে গুণন করো। ওই ঘরে যা আছে, তাহলে C3 ঘরের মধ্যে আমি যা পাবো তার সাথে গুণন করা হোক 1 টাকা 75 পয়সা, বা 1 টাকা 60 পয়সা, বা 1 টাকা 90 পয়সা, যেটা ইউনিটটা হিসাব করে। এখানে আমার একটা কথা শেষ, 1 নাম্বার শর্ত শেষ। কয় নাম্বার শর্ত শেষ? 1 নাম্বার। এবার 2 নাম্বার শর্তটা আপনারা বলবেন, বলেন। বলেন, বলেন। সমান সমান দিতে হবে, তারপরে আই এফ দিতে সমান হবে। সমান কেন দিতে হবে? এখানে তো আর সমান সমান লাগবে না। প্রথম এখানে সমান স্যার সমান সেকেন্ড জন্য ব্র্যাকেট, সূত্রটাকে প্রয়োগ করার জন্য। স্যার প্রথম এখানে স্যার সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটটা কেন? সেকেন্ড ব্র্যাকেটটা কারণ এখানে স্যার আরো কিছু আছে, ওটা লিখতে হবে স্যার। আচ্ছা, এখানে আপনার অনুযায়ী যে আমি এখানে একটা কথা শেষ, তো আমাকে এখানে কি করতে হবে? একটা ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, তাই না? সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে স্যার। জি স্যার। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। তো ফার্স্ট ব্র্যাকেট যদি আমি ক্লোজ করে দিতে চাই, তো সেই ক্লোজটা আমার ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা লাগবে না, বরং কমা দিয়ে ক্লোজ। কেননা আমার কথা আরো আছে, কথা আমার শেষ হয়নি, কথা আমার কি হয় নাই। শেষ হয় নাই। শেষ হয় না স্যার। এই মানে হলো 2 3 4, আরো 4টা শর্ত আছে না? জি আচ্ছা, তাহলে আমি 2 নাম্বারটা শর্ত আমি বলবো, 3 নাম্বার শর্ত কিন্তু আপনারা বলবেন। জি স্যার। দ্বিতীয় কথা হলো, যদি ফার্স্ট ব্র্যাকেট C3 less than equal C 300 হয়, যদি C3 ঘরের মধ্যে 300 সহ 300 নিচের দিকে হয়, তো নিচে কোথায় গিয়ে আটকাবে? 150 থেকে কোথায় 150 এ। আটকাবে? 150। 150, অর্থাৎ 151-তে। নিচে কোথায় গিয়ে শেষ হবে? 151-তে। আর 150 ধরেছে কোথায়? প্রথম শর্তের মধ্যে, তাই না? তার মানে এখানে যে সমান সমানটা আছে সেটা কেন? 300 সহ। সহ আমরা বলি না তো হুজুর আমি সহ 12 জন, এই কয়জন আছে রে, এই গণ দে তো, গণা দে। তখন সে বলে হুজুর 11 জন আছে। 11 জন কোথায়? আমি তো দেখতেছি 12 জন। তখন কে বলে হুজুর আমি সহ 12 জন, আমি গুনছি 11 জন, আমি নিজেকে গনি নাই, তো 11 জনটাই তো হলো। তাহলে আমি যখন আমি সহ বলবো তখন কি 12 জন। তো যখন আমি এখানে 300 বলবো তখন আমাকে কম্পিউটার বুঝে নিবে 300 সহ 300 নিচে। ক্লিয়ার? জি তাহলে আমার সাথে C3 সাথে গুণন করা হোক 2 টাকা 25 পয়সা, 2 টাকা 20 পয়সা, 2 টাকা 50 পয়সা, যেটা আপনার রুলসে আসে। এই দ্বিতীয় কথা শেষ। তৃতীয় শর্তটা আপনারা বলেন। ইফ if if C3 ইকুয়াল লেস দেন লেস দেন, equal লেস দেন, সমান সমান 500 500, কমা C3 into 3.50 গুড। আচ্ছা, তাহলে এবার চতুর্থ শর্তটা আপনারা সবাই ব্রেন খাটিয়ে বলেন। বলেন। if if first bracket greater than লেস দেন, greater than হবে এটা গ্রেটার দেন হবে। জি স্যার।
বলেন। ধ্রুবক আমি if ইমানদার greater than আমি ইমানদার আছি, ইমানদার বুঝেন যে আপনি আপনি ভুল বলবেন, আমিও সেই ভুলটাই লিখবো, এরকম বেঈমান। আমি ইমানদার, আপনি ভুল বললে আমি কিন্তু ভুলটা লিখবো না। C3 greater than 5 greater than 500 500 কমা C3 into 5 আচ্ছা, সবগুলো লেস দ্যান আর সমান সমান ব্যবহার করলাম, এটা আমরা সমান সমানও ব্যবহার করলাম না, দেন লেস দ্যানও ব্যবহার করলাম না। কারণ কি? এটা তো 500 কে এটা তো 500 বেশি। এটা মানে হলো 500 এর উপরে, সেটা যত যাইব যাক, সে 5,000 50 লাখ 50 কোটি হতে পারে, তাই না? জি স্যার। তো এই জন্য গ্রেটার দ্যান আর সমান সমান কেন এখানে ব্যবহার করা হয়নি? সবগুলো তো সমান সমান ব্যবহার করলাম, তাহলে এই যে 500 ছাড়া যা সম্ভব তত। এখানে গ্রেটার এখানে স্যার হিসাবটা শেষ স্যার, এখানে স্যার হিসাবটা শেষ। 500 উপর মানে কি? 501 থেকে 501 থেকে আমি যদি এখানে সমান সমান দিই, তখন আমার কি হবে? 500 সহ ধরবে। জি স্যার। কিন্তু 500 সহ এখানে তো দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? আমি তো আরেক জায়গায় 500টাকে ব্যবহার করে ফেলছি। জি জি। বুঝতে পারছেন? 501 থেকে 501 থেকে হবে। আপনার আর 501 লেখা লাগবে না, জি আপনার স্যার। 501 লেখা লাগবে না, কম গ্রেটার দেন ওটা বোঝাবে আর কি। কম গ্রেটার দেন এটা বোঝাবে। আচ্ছা, এখন আসেন, আমার এখানে ব্র্যাকেট দিলাম কয়টা? ফার্স্ট ব্র্যাকেট কয়টা দিলাম? 3টে 4টে 4টা। চারটা। তাহলে আমাকে ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজ কয়টা দিতে হবে? একটা দিলে যথেষ্ট। একটা দিলে যথেষ্ট। ধরেন একটা না স্যার, আপনি প্যান্ট পরলেন, প্যান্ট কি পরলেন? প্যান্ট পরলেন। ধরেন দুইটা প্যান্ট পরলেন, একটা প্যান্ট পরলেন বাম পাশে দিয়ে, আবার আরেক পা ঢুকালেন, এখন বাকি আছে ডান পায়ের দুই মাথায় আছে, আছে কিনা? এখন যদি আপনি বলেন যে আমার এক পা ঢুকালে হবে, আরেক পা ফাঁকা রাখলে হবে, হবে? বলেন। ফার্স্ট ব্র্যাকেট দিলেন শুরুর, শেষ দিবেন না, কিন্তু ফলাফল বের হবে না। যে কয়টা ফার্স্ট ব্র্যাকেট শুরুটা দিয়েছেন, সেই কয়টা ক্লোজও দিতে হবে। যে কয়টা ফার্স্ট ব্র্যাকেটের ওপেন দিয়েছেন, সে কয়টা ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজও কি করতে হবে? দিতে হবে। এটা দিব, বলেন। তাহলে স্যার 4টে হবে। 1 2 3 4। এবার ইন্টার বাটন প্রেস, এ দেখেন ফলাফল চলে আসছে। ফলাফল চলে চলে আসছে। আমি কেটে দিলাম, পাশের এগুলো কেটে দিলাম যাতে আপনারা এখন আর না দেখেন। আবার এইটাও কেটে দিলাম। এবার আপনারা বলবেন, আমি লিখবো, বলেন। সমান সমানটাও দিয়ে দিলাম, বলেন, এবার বলেন। If if ফার্স্ট ব্র্যাকেট C3 3 less than দেন সমান equal 150 কমা C3 into 2.75 1.7 কমা if first bracket C3 less than equal কোন 300 বলেন। 300 কমা C3 into 1.25
1.25। আসবে না। 2.25। কমা if C3 first bracket C3 less than equal 500 কমা C3 into বলেন। 3.50 হ্যাঁ 3.50 3.75। বলেন। if bracket C3 greater than 500 কমা C3 into 5। 5 চারটা ব্র্যাকেট নশা কাশ্মীরি চেনেন? জি স্যার। অনেকে তো বলতো যে আনোয়ার কাশ্মীরি দেখলে মুখস্থ হয়ে যেত, জি জি বললে যেখানে অনেক বছর থাকতো, গল্প করতো, তাই না? জি জি স্যার। সব গল্প সত্য নয়, সব গল্প মিথ্যাও নয়। যেসব গল্পগুলো বানানো ওইসব গল্পগুলো কি মিথ্যা। যেসব গল্পগুলো বাস্তব ওইসব গল্পগুলো কখনো কি হইতে পারে না, মিথ্যা। হইতে পারে। চিন্তা করে দেখেন, 15 জন আপনারা কাজ করছেন, ক্লাস করেছেন, আমি জি সূত্রটা কিন্তু অন্যান্য বেচগুলোতে আগে আলোচনা করি। কি করি? আগে আগে আলোচনা হয়। আলোচনা করি। কি আলোচনা করি জানেন? এই যে বিষয়গুলো আছে না, এই জি বিষয়গুলো আগে বুঝাই সবাইকে। সবকিছু বোঝানোর পরে গিয়ে সূত্র যেভাবে আপনাদেরকে আজকে দেখালাম ওইভাবে দেখাই, মানে দুইটা স্টেপে শেখাই। কিন্তু আজকের ক্লাসে একটু ভিন্নভাবে করেছি। সেটা হলো সূত্রটা দেখানোর সাথে সাথে প্রয়োগ করে দেখিয়েছি। জি দেখানোর সাথে সাথে কি প্রয়োগ করে আপনাদেরকে কিন্তু নিচেগুলো আগে বুঝাই নেই, বুঝে যেমন এইটা কথা বলেন, আপনাদেরকে বুঝিয়েছিলাম? বলেই জি নেই। না। বলেছি? জি না স্যার। বলেই নাই। শুধু প্রথম সূত্রটা ব্যবহার করেছি, দ্বিতীয় সূত্রটা কিভাবে ব্যবহার করবেন বুঝতেছেন না। তৃতীয় সূত্রটা দেখিয়ে দিলাম, তৃতীয় সূত্র আপনারা বানিয়েছেন, চতুর্থ সূত্রটা আপনারা নিজেরাই চিন্তা করে ফলাফলটা বের করেছেন। তো বলার উদ্দেশ্য হলো, যেহেনে একটা জেহেনে ঢুকতে হলে অবশ্যই জেহেনটাকে কি করতে হবে, চোকান্ন রাখতে হবে, ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। এই যে এখানে একজন বলেছেন বাকিরা সাইলেন্ট মোডে ছিলেন, একজন বলেছেন বাকিরা কি মোডে ছিলেন, সাইলেন্ট। নীরবতা পালন করছি। সাইলেন্ট মোডে না থেকে আপনারাও যদি চারটা থেকে একটা করেও যদি বলতেন, চারটা থেকে একটা করেও যদি বলতেন, তাহলে ব্রেনটা ক্লিয়ার হতো। হতো কি না? চিন্তা করতেন না। আমি একটু ট্রাই করলাম, তো দেখা গেছে, আমি একটু ট্রাই করলাম, তো দেখা গেছে ওই ট্রাই করার দ্বারা আমারটা হতেও পারে, নাও হতে পারে। ভুল হইলে ডাবল আইডি আরিফ রব্বানি ভাই বন্ধ করেন। ভুল হইলেও কি, এই যে বলারটা সাহস করলেন, সেকেন্ড টাইমে দেখা গেছে এটা ভুল হবে না। সেকেন্ড টাইম কি হবে না, ভুল হবে না। এর জন্য কি করতে হবে, ভালোভাবে খেয়াল করতে হবে। কাজটা সহজ, কাজটা একদম সহজ, শুধু সূত্র বুঝতে পারলে সহজ। যেমন যে লোকটা যোগ করতে পারে না 45 আর 48, এটা যোগ করাটা কিন্তু কঠিন কিছু, বলেন তো? এই দুইটা আপনি যে আপনাকে যদি যোগ করতে দিই, তাহলে এই যোগ করাটা আপনার জন্য কঠিন কিছু? জি না স্যার। কঠিন কিছু না। কিন্তু আমি যদি আপনাকে বসে দিই, আর এখানে যদি আমি 94 দিই, আর যদি বলি যেগুলো গুণ করো, ভাগ করো, স্যার কথাটা তখন স্যার কিন্তু কেটে আপনার কেটে মাথাটা আসছে। কি হবে, হ্যাং হয়ে যাবে। আরে ভাই, আপনার এখানে ডাবল আইডি অফ করে দেন, একটা আইডি।
তো ঠিক এইগুলো হলো যোগফলের মতো। সূত্রগুলো কিসের মতো? যোগফলের মতো। সূত্র যদি বোঝেন তাহলে সহজ, না বুঝলে কঠিন। ওকে, কথা বুঝতে পেরেছেন? জি স্যার। সূত্রটা আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা কপি করে রেখে দিতে পারেন। জি এখন ইনশাল্লাহ স্যার। এই যে এই জায়গার মধ্যে আমি সূত্রটা ব্যবহার করলাম, এই এক এইভাবেই একটা বিরক্ত বড় হচ্ছে স্যার, সূত্র আগামী ক্লাসে আমরা কি করব, আলোচনা করব। বড় একটা কি সূত্র আগামী ক্লাসে আমরা কি করব, ব্যবহার আলোচনা করবো। করব। তো আগামী ক্লাসে যদি সূত্র আমাকে বুঝতে হয়, তাহলে আজকের এই ক্লাসের সূত্রটা অবশ্যই আপনাকে একটু কি করতে হবে, রিসার্চ করতে। আজকের এই ক্লাসটা আপনাকে কি করতে হবে, রিসার্চ করতে হবে। এখন দেখেন, আমি যদি আপনাকে সূত্রটা দেখাই তাহলে আপনি বলতে পারবেন। এখন আমি আপনার থেকে নিব, আমি কি আপনার থেকে নিব, কি নিব, সূত্রগুলো আপনারা বুঝতে পেরেছেন, আপনারা এডিট করবেন, এগুলো এডিট করবেন ইউনিট প্লাস কি রেট। আপনারা ইয়ে করবেন, বলেন, আপনারা বলেন। এখানে আমি ইউনিট চেঞ্জ করতে চাই, কত ইউনিট থেকে দিব নিচে, কথা বলেন। 100 100 100 100 স্যার। 100 দেন, দিলাম 100 100। দেন, আর এখানে 200, এখানে স্যার 200 দিয়ে দিন। 250 দেন স্যার, 250। 250 দিলাম। আর এখানে এখানে স্যার 400 দেন। 400 দিলাম। তাহলে এখানে কত হবে? 400। 400। এখানে 400 হবে না 500 হবে? 500, কি হবে? 400 600 হবে। হবে। কত হবে? 400 400 স্যার। হবে, এখানে 400। 400। ভালো করে বলেন, 400 গেলে বললে তো আর হবে না। এখানে হবে হলো 500। কত? 500 না স্যার, 400 নয়। স্যার। জি না, এখানে স্যার 400 500 হবে। হইব কেন স্যার? আপনি আগে বলছেন কেমনে, এটা আগে বলেন। আমি তো স্যার একটা আইডিয়া থেকে বলছি চেঞ্জ করার জন্য স্যার। না, আমি তো এখানে বলেছি যে 500 হবে, আপনি তো বলছেন যে 500 হবে। সেটা আগে কিভাবে হবে সেটা আগে বলেন। আমি যে যখন বললাম যে এখানে 500 হবে, আপনি কি বলছেন 500? আপনি যে আমার শুরু শুরু 500 বলছেন, সেটাই জি কৈফিয়ত আপনি স্যার। দেন, তারপর আমি আপনার কৈফিয়ত দিব। হুজুগে বাঙালি। স্যার আপনি ও এখানে স্যার উপরেরটা তো 3 নম্বর সূত্র স্যার, 400 400 হবে স্যার। এখানে যেহেতু আমরা কি দিয়েছি, 400 জি দিয়েছি, স্যার। 25 সেক্ষেত্রে আমার 400-র উপর হবে। তাহলে আমি যদি এখানে 500 দিই, তাহলে মাঝখানে 100-র হিসাব কে নিবে, দুর্নীতি জি করবে। স্যার। মাঝখানে 100-র হিসাব দুর্নীতি করবে। এখানে একটা সূত্র আপনাদেরকে বলি, মানে সচেতনতার জন্য আর কি। যেমন এইটা গত কয়েকদিন আগে এক আপনি ফেসবুক ইয়ে করে সে ইয়ে করছে, আমাদের এখানে 150, 120, 300 এরকম বিভিন্ন ইউনিট আসে। কখনো 15 আসে, কখনো 120 আসে, কখনো 300 আসে। যেখানে আমার এভারেজে আসার কথা হলো 400। কত করে? 400। 400। অথবা এভারেজে আসার কথা আমার 300, অথবা এভারেজে আমার আসার কথা 200 বা 5000 বা 1000, যেটাই আসার কথা সেটার থেকে আমার কম কম আসছে, সেটার থেকে আমার কি আসছে, কম কম আসছে। কম আসে। তা আপনি তো কম কম আসলো যখন, তখন আপনি কি করলেন, খুশি হইলেন। যেমন 120 করে আসলো, 120 করে লাগাতার 8-9 মাস আসলো। কি আসলো? 120 করে লাগাতার উদাহরণস্বরূপ 6 মাস আসলো। তা আপনি তো মনে মনে ধরে নিলেন যে আমার প্রতি মাসে ইউনিট বিল আসে 120 ইউনিট। সপ্তম মাসে গিয়ে যদি আপনাকে দিয়ে দেয় 1200 ইউনিট, তখন আপনি কি করবেন, ঘরে বসে থাকবেন? হাঙ্গামা ধরি। তখন তো দৌড় মারবেন কোথায়, বিদ্যুৎ অফিসে। এর আগে কিন্তু দৌড় মারার দরকার ছিল, কিন্তু তখন যান নাই। এর আগে দৌড় মারার দরকার ছিল, কিন্তু আপনি তখন যাই। যান নাই। যখন 1200, 120 ইউনিট জায়গায় 1200 ইউনিট চলে আসছে, তখন কিন্তু আপনি দৌড় মারছেন।
অথচ আপনার বোঝা উচিত আপনার বাসায় ফ্রিজ আছে, আপনার বাসায় 4টা বা 2টা লাইট আছে, কি ফ্যান আছে, দেন প্রায় 5-7টা লাইট আছে। তো সবকিছু মিলে সাধারণ ভাবে তো আপনার 500 টাকা বিল আসার কথা। জি। সেখানে 120 ইউনিট যখন আসছে, আপনার তো অবজেকশন দেওয়া দরকার ছিল। সেটা না দিয়ে আপনি সাইলেন্ট মোডে ছিলেন, চিন্তা করলেন 120 টাকা করে আসছে। 120 টাকা আর কি, তাই না? যখন জি। সে সপ্তম মাসে গিয়ে আপনাকে 1200 টাকা বিল ধরাই দিল, আপনি দৌড়াই গেলেন, হ্যাঁ আমার প্রতি মাসে 120 টাকা আসে, এ মাসে কেন 1200 টাকা আসলো? তখন আপনাকে দেখাই দিবে। কে দেখাই দিবে বলেন? বিদ্যুৎ অফিস। পল্লী বিদ্যুৎ অফিস। আপনি গিয়া এই যে মিটার নাম্বারটা লেখা আছে কত ইউনিট, সেটা গিয়ে আপনি ইউনিটের সাথে মিলাইয়ে দেখেন ঠিক আছে কিনা। এটা গিয়ে মিলাইয়া দেখেন ঠিক আছে কিনা। আপনি গিয়ে যখন মিটারের সাথে মিলাবেন তখন দেখবেন যে ঠিক আছে, তখন তার বিরুদ্ধে যাবেন না? যাবেন? না। যাবেন। তো প্রথমে কম আসলো কেন স্যার? তো এখন দেখেন, এই যে প্রতি মাসে মাসে কমাই কমাই দিল না, জি। কমাই কমাই দিল, আপনার বন্ধু মনে করে আপনাকে কমাই দেয় নাই, সে আপনার শত্রু মনে করে আপনাকে কমাইছে। কি কারণে? এখানে সূত্রটা খেয়াল করেন, এখানে সূত্রটাই খেয়াল করেন। 100 ইউনিটে আসার কথা ছিল কত? 1 টাকা 75 পয়সা করে। 1 টাকা 75 পয়সা করে। তাহলে এখন দেখেন, আমি এই জায়গার মধ্যে 100 ইউনিট দিলাম, কত টাকা আসলো? 175 টাকা। 175 টাকা, তাই না? তাহলে জি আপনি স্যার। যখন 175 করে 5-7 মাসের বিল পাচ্ছেন, 175 করে 5-7 মাসের বিল পাচ্ছেন, তখন সপ্তম মাসে অষ্টম মাসে গিয়ে দেখলেন আপনার বিল চলে আসলো কত? 1175। 675। 675। 75। তো 675 যদি হয়ে থাকে আপনার অনুযায়ী, আমার 100 ইউনিটের বিল যদি 175 টাকা হয়, 1 টাকা 75 পয়সা ইন্টু 300, তাহলে আমার বিল আসা কথা 525 টাকা। বিল আসা কথা কত? 525। 525 টাকা। কিন্তু আমার বিল আসছে কত? 175। 675। ও, কত? 675। 675 মাইনাস করেন 675, 150 টাকা বেশি। 150 টাকা বেশি। এই যে 150 বেশি নিল না, এটা আপনার থেকে টেকনিক খাটাই নিল, আপনি বুঝতে পারবেন না। কারণ আপনার বিল আসছে প্রতি মাসে 120 ইউনিট। কত করে? 120 ইউনিট। কিন্তু আপনার লিমিট ছিল কত? 150। লিমিট ছিল কত? 150। 150। অথবা 150। 120, 100 ধরলাম। আপনার 120 ইউনিট ছিল 150-এর জায়গায়। কিন্তু এখানে দেখেন, চিন্তা করে দেখেন এখানে, যে আপনার কাছে যখন বিল আসছে 300 ইউনিটের, কিন্তু আপনি ওই মাসে কিন্তু 300 ইউনিট ব্যবহার করেন নাই, ব্যবহার করছেন ঠিক 120 ইউনিট। আপনাকে জি। হঠাৎ করে 300 যখন দিল, আপনার 300 যাওয়াতে আপনার রেট চলে বেড়ে গেল এখানে। কোথায়? এখানে বেড়ে গেল। কোথায় বেড়ে গেল বলেন? 2 নম্বর সূত্রে স্যার। 2 নাম্বার সূত্রে। যেটা আসার কথা ছিল 150 ইউনিট অনুযায়ী 1 টাকা 75 পয়সা করে, সেখানে বিলটা এই 150 ইউনিট করে না দিয়ে সে আপনাকে দিল 120 ইউনিট করে, 30 ইউনিট করে রেখে দিল। রেখে দিয়ে যখন দেখলো যে মোটামুটি 3.5 টাকা 5 টাকার কাছাকাছি ইউনিটের ওভার আছে, তখন আপনাকে বিল দিয়ে দিল। বিল দেওয়া লাগতেছে তখন কি হিসাব করে? 5 টাকা। 5 টাকা। বিল আসার কথা ছিল 1 টাকা 75 পয়সা করে, কেননা আপনি 120 ইউনিটের বেশি ব্যবহার করেন নাই। কিন্তু আপনি 150 ইউনিট করে যদি দিতেন, আপনার যদি 150 ইউনিট করে যদি বিল দিত, তাহলে এই রেট আসতো। কিন্তু সেখান থেকে সে কি করছে? প্রতি মাসে 150 ইউনিট না দিয়ে 120 ইউনিট করে দিল আপনাকে, বা 100 ইউনিট করে দিল। দিয়ে 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 বাড়াইলো। ওই যে 20, 30, 50 ইউনিট করে জমে রইলো, একসাথে যখন 5,000 হয়ে গেল, 5,000 বিল দেখলো দেখা গেছে 5 টাকা করে, অতিরিক্ত লাভ করলো। আপনার ওই বিদ্যুৎ অফিসে বসে বসে আপনার বিল আসছে 50,000 টাকা, সরকারি ফান্ডে যাবে 25,000, 25,000 তার পকেটে। কি কারণে জানেন? শিক্ষার কারণে। কিসের কারণে? শিক্ষার শিক্ষার কারণে। কারণে। মেধা।
কিসের? কুশিক্ষার হ্যাঁ, এটাকে বলে কুশিক্ষা। এটাকে কখনো মেধা বলতে পারে না। মেধা তো সুশিক্ষিতই হতে পারে। মেধা তো সবার আছে। এই যে জাফরুল্লাহরও আছে মেধা, আবার দেখবেন যে আমাদের কি ওবায়দুর রহমান খান নদীবীরও আছে। তো দুইজনের মধ্যে দুই মেধা চিন্তা, কি বলেন? একজনের চিন্তা করবে হলো যে আমার মেধাটাকে কাজে লাগাবো আনন্দ ফুর্তিতে, আরেকজনের চিন্তা হলো যে জাতিকে নিয়ে। বিষয়টা হলো এমন যে এইটা বুঝতে পারছেন তো? এই টেকনিকটা, এই টেকনিকের অধীনে এমন কোন ইউজার নেই পড়ে নাই, এমন কোন ইউজার নাই কি পড়ে নাই। হাজার হাজার কোটি টাকা যে মালিক হয়ে গেছে বিদ্যুৎ অফিসের বা অমুক জায়গার, সব টেকনিকের একটা সূত্র আপনাদেরকে দেখালাম। ক্লিয়ার? জি স্যার। তো খুশি হয়েছেন তখন 120 ইউনিটে, কিন্তু যখন 1200 ইউনিট চলে আসলো তখন আর খুশি হলেন না, দৌড়াইয়ে গেলেন তখন। অথচ আগে দেওয়া দরকার ছিল। কিরে, আমি তো দেখতেছি আমার ইউনিটে বিল আসছে 150 ইউনিট, তুই কেন লিখলি না 150 ইউনিট? 120 ইউনিট লিখছস, আমাকে ইয়ে দেখা বোকা বানাস? আমাকে কি তুই বোকা বানাস বেটা? তুই 150 ইউনিট জায়গায় 120 ইউনিট লিখলি, 30 ইউনিট করে তুই বিল দিলি না, মনে করছো বিল নিবি না? বিল আমার কেমনে না নেই? বিল আবার কেমনে না নেয়? একসময় না একসময় তুই ঠিকই বলবে যে চাচা আপনার 50,000 ইউনিট জমে গেছে, 50,000 ইউনিটে বিল কাটার। তখন না দৌড়াইয়া আগে ভাগে দৌড়ানো ভালো। 150 ইউনিট বিল আসছে, 150 ইউনিটের বিলই তুমি নিবা, এর থেকে কমানোর অধিকার তোমার নাই। আমার 150 ইউনিট ব্যবহার করেছি, 150 ইউনিটের বিলে আমি তোমাকে দিব। কিন্তু তুমি আমাকে আমাকে বাঁচাতে গিয়ে মানে দেখাইলা যে তুমি তোমার বিল কমাই কমাই দিছি, আপনি বিল দিতে পারতেছেন না। ওই অনুরোধ দরকার নাই, তুমি তো এভাবে করে করে আমারে সাইজ করে দিচ্ছ, মানে মোটা অঙ্কের ঋণের মধ্যে ঋণের বোঝা আমার কাঁধে চেপা দিচ্ছ। তাহলে এই সূত্রটা পারবেন তো সবাই ইনশাল্লাহ? স্যার জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। স্যার। আরেকবার এবার আমি দেখাবো আপনাদেরকে, হ্যাঁ? আপনারা দেখবেন। চাইলেন লিখবেন সমান সমান ফার্স্ট ব্র্যাকেট আইএফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, এরপর লিখবেন C3 লেস দেন 100, কমা। C3 ঘরের মধ্যে যদি 100 ইউনিটের নিচে হয়, 100 সহ, তাহলে আমাকে দিতে হবে একটা কি সমান সমান। তাহলে C3 ঘরের মধ্যে যা পাইবা তার সাথে যোগ করবা 1 টাকা 75 পয়সা করে, কমা। প্রথম কথা শেষ। এবার হলো দ্বিতীয় কথা, আবার আরেকটা দিতে হবে আইএফ, দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট C3 লেস দ্যান ইকুয়াল সি ব্যবহার করতে হবে, কারণ আমি এখানে 250 সহ ধরেছি, এই জন্য কমা দিব C3 ইন্টু 3 টাকা 50 পয়সা, কমা। আইএফ ফার্স্ট ব্র্যাকেট C3 এভাবে লেস হবে স্যার, দ্যান ইকুয়াল সি 2 টাকা 50 পয়সা হবে স্যার, 2 টাকা 50 পয়সা। আগেরটার মধ্যে স্যার। জি। জি, 2 টাকা 50 পয়সা। C3 লেস দ্যান 400, কমা। C3 ইন্টু 3 টাকা 50 পয়সা, কমা। আইএফ ফার্স্ট ব্র্যাকেট C3 গ্রেটার দ্যান 400, কমা। C3 ইন্টু 5 টাকা, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব 4টা, দেন এন্টার বাটন প্রেস করার ফলাফল বের হয়ে যাবে 1 টাকা 75 পয়সা করে 175 টাকা। বুঝতে পারছেন? জি এরপর গিয়ে আপনি সোজা নিচের দিকে ড্র্যাগ করবেন, ফলাফলটা কি হয়ে যাবে? বের হয়ে যাবে। ফলাফলটা কি হয়ে যাবে? বের হয়ে যাবে। এখানে আসেন, দেখেন একটা ফলস আসছে, ফলস। হ্যাঁ 450 যেগুলো, এগুলো কি ধরছে? ফলস ধরছে। সূত্রটা খেয়াল করুন, আইএফ ফার্স্ট ব্র্যাকেট C3 লেস দ্যান, আইএফ ফার্স্ট ব্র্যাকেট C3 লেস দ্যান সমান সমান, আচ্ছা কোথায় জানি আমি 2 দিয়েছি একটা, C2। জি ওই যে শেষের দিকে, শেষ সূত্রটাতে। হ্যাঁ শেষ 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 সূত্রটা। এগুলো খেয়াল করতে হবে, হ্যাঁ, না জি হলে আমার স্যার। এটা আসবে।
তা আমি কিভাবে বুঝলাম? আমি যখন ডাবল ক্লিক করলাম তখন আমার এখানে দেখাবে এই যে এখানে মার্ক। আমি আগে একটু রিভিউ করি আপনাদেরকে। দেখেন, আমি যখন এখানে ডাবল ক্লিক করলাম সূত্রটা আমার দেখাচ্ছে না? জি দেখাচ্ছে কি না বলেন সবাই? জি দেখাচ্ছে। জি জি স্যার, জি স্যার। এই ঘরটার সাথে এই ঘরের লিংক আছে, সাথে সাথে এই ঘরটার লিংক আছে, দেখেছেন? জি জি স্যার। যার কারণে এই ঘরের লিংক থাকাতে আমার একটা ফলস আসছে, তখন আমাকে বুঝতে হবে, পুরোটা পড়তে হবে কোথায় আমি ভুল করেছি। যেমন এখানে স্যার সবুজ চিহ্ন আছে একটা। এটা আমার কি এই সিটি, কালার সাথে সিটি। তার কালারটা কি মিল নেই, তার মানে জি কি স্যার, আমার এখানে চেঞ্জ করে দিতে হবে। দেখেন এখন কালার মিলে গেছে, তাই না? জি জি স্যার। এবার দেখেন আর ফলস থাকবে না, এবার ট্রু একবারে হয়ে যাবে। সপ্তাহে আসবে। আছে ফলস আছে? জি না। পারবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ স্যার। আগামী ক্লাসে সবাই যত সময় উপস্থিত হয়ে যাবেন, যত সময় জি উপস্থিত স্যার। হয়ে যাবেন ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আমাদের এক্সেলেরই মূলত মাদ্রাসা লাইনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেই প্রজেক্টটা, সেই প্রজেক্টটা হলো আগামী ক্লাস, অর্থাৎ রেজাল্ট শিট কিভাবে আমরা তৈরি করব। রেজাল্ট শিট তৈরি করার জন্য সূত্রটা একটু ভালো করে শিখে আসবেন, তাহলে দেখবেন যে সেম সূত্রটা প্রয়োগ করা নিয়ম, জাস্ট একটু 19-20, জাস্ট একটু 19-20। ওকে, জি স্যার। আমরা যখন রেজাল্ট শিটটা শেষ করব তারপরে কি আমরা প্রোগ্রাম গুলো শুরু করব। সাথে সাথে আমাদের ছোটখাটো অনেকগুলো আমাদের আছে, ফরম্যাট আছে, প্রজেক্ট আছে, ওই প্রজেক্ট গুলো আমরা ইনশাল্লাহ শিখবো। এরপরে খুব শীঘ্রই আমরা পাওয়ার পয়েন্ট অপশনে চলে যাব, তারপরে চলে যাব আমাদের ইন্টারনেট, এরপর আমরা আমাদের ক্লোজ করে দেবো ক্লাস, অর্থাৎ ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর কিছুদিন লেগে থাকেন, সর্বশেষ পর্যন্ত আপনারা ছিলেন 15 জন মতো, 15 জনই আমাদের টার্গেট। ওই 15 জনই সফল হতে পারলে আমাদের 100 জন সাকসেস। আমাদের 100 জন কি সাকসেস, মানে যে 100 জন ভর্তি হয়েছে, কারণ সবাই ভর্তি হলে যে সবাই ভালো ফলাফল করবে এমন কিন্তু না, জি বরং সবাই যে সাইন করতে পারবে এমন কিন্তু না। মানে আমরা চেষ্টা করি করার জন্য, কিন্তু আমার গাফলতি ছিল, এমন না যে আমার কোনো গাফলতি ছিল না, আমার এখানে গাফলতি ছিল অনেক।